বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। আমি অথৈর আম্মু, ব্লগার অথৈস আম্মু ইউটিউব চ্যানেল থেকে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওটা দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। ভিডিওর শুরুতেই দেখতে পেলেন বোরকা পরে আমি গিয়েছিলাম কিন্তু ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে, ওদের পরীক্ষা চলছে, তো ওদেরকে নিয়েও এসেছি। এখন এই তো দুই ভাই বোন রাস্তায় ব্যাডমিন্টন খেলছে। আমি একটু দোতলার ব্যালকনি থেকে ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। বাইরে কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল আজকে, তবে এখন বাজে 11:30। একটু একটু করে কুয়াশা কমছে। আসলে শীতকালেই একটা সমস্যা, কিছুদিন পরিবেশটা ভালো থাকে, কিছুদিন প্রচুর শৈত্যপ্রবাহ থাকে। আর শৈত্যপ্রবাহ থাকলে কিন্তু চারপাশটা দেখতে যেরকম ভালো লাগে না, তেমনি কিন্তু কাজকর্মেও মন বসে না, কেমন যেন একটা গা ঝিমানি ঝিমানি অবস্থা চলে আসে। তো স্কুল থেকে এসে অফ ক্যামেরাতে দোতলার গোছানোর কাজগুলো শেষ করে নিলাম, তারপরেই তো চলে আসলাম একদম নিচতলাতে। আজকে প্রথম নতুন চুলে আমাদের রান্না হচ্ছে। আমাদের যে পুরনো চুলা আছে দুইটা, সেই চুলা আজকে রান্না হচ্ছে না। দুই পাশে রান্না করার যাবে এরকম সিস্টেম করে আমার শাশুড়ি একটা চুলা পেতেছে নিজে হাতে, সেই চুলায় আজকে প্রথম রান্না হচ্ছে। তো এখানে হাঁসের মাংস কুটে নেওয়া হয়েছে, দুইটা হাঁস আমরা দুই যা মিলে সুন্দর মতো কুটে বেছে পরিষ্কার করে রেখেছি। আজকে হাঁসের মাংস রান্না করা হবে, আর সাথে থাকবে পোয়া মাছ ভাজা। আপনারা জানেন, গত ভিডিওতে দেখেছেন যে ঢাকা থেকে আমার চাচা এসেছে, তো কাকা বাড়িতে আসায় তার জন্যই আর কি হাঁসের মাংস রান্না করা। সে যেহেতু ঢাকায় থাকে, ঢাকায় দেশি হাঁসের মাংস খাওয়া অতটা সহজ ব্যাপার না। আর তাছাড়া আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে তাদের পছন্দ অনুযায়ী রান্না করা হয়। এটা হয়তো আমার কাছে মনে হয় সব বাড়িতেই হয়, মেহমানদের পছন্দ অনুযায়ী রান্না করা হয়। কাকার হাঁসের মাংস ভীষণ পছন্দ, তো তার কথা ভেবে আজকে দুইটা হাঁস আনা হয়েছে। আর এখানে বড় পাতিলে ভাত রান্না করা হচ্ছে, আর পাশের চুলায় কিন্তু হাঁসের মাংস কষিয়ে পানি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা তো জানেন যে আমরা যৌথ ফ্যামিলিতে থাকি, তো আমাদের ভাতের পাতিলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের পরিবারে কতজন সদস্য থাকতে পারে। আর আজকে রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি। তো সব কিছুই কিন্তু এখানে প্রসেস করা হয়ে গেছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো অফ ক্যামেরাতে রান্নাবান্না শেষ করে হাঁসের মাংস, লাউ, চিংড়ির তরকারি আর পোয়া মাছ নিয়ে ও দোতলায় কিন্তু আমি চলে এসেছি। তো সব কিছু টেবিলেই তো সাজিয়ে রাখলাম, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। শীতের দিনে হাঁসের মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গত 2-3 দিন যাবৎ প্রচুর চিতই পিঠা বাসায় বানানো হয়েছে, খাওয়া হয়েছে ভর্তা দিয়ে, মাংসের ঝোল দিয়ে। তবে আজকে আর কোনো পিঠা তৈরি করা হবে না, আজকে হবে গরম গরম খিচুড়ি রান্না। দুপুরে তো হাঁসের মাংস মাছ দিয়ে সবাই অনেক মজা করে ভাত খেলো। তো গতকালকের কিন্তু গরুর মাংস রান্না করা হয়েছিল, সেই মাংস এখনও ফ্রিজে আছে। আবার হাঁসের মাংস অতটা সবাই খেতে পারেনি, বাচ্চারা আসলে হাঁসের মাংসটা অত মজা পায় না, ওরা যতটা মুরগির মাংস খেয়ে মজা পায়। তো বাচ্চারা খেতে পারেনি, বড়রা খেয়েছে। এখনও অনেকটা পরিমাণে হাঁসের মাংস আছে। আবার গরুর গোস্ত ছিল ফ্রিজে, সেটাও কিন্তু দুপুরবেলা নামিয়ে আমি গরম করে নিয়েছি। আর ওই জন্য হাঁসের মাংসটা একটু বেশ পরিমাণে আছে। এই তো দেখুন, এখন এই মাংসটা আমি গরম করে নেব। আর মাংস যেহেতু আছে সেজন্য শীতের মধ্যে একটু গরম গরম খিচুড়ি হলে তো আর মন্দ হয় না, সেটা ভেবে একটু খিচুড়ি রান্না করছি। এই ভিডিওটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একদিকে বাচ্চাদের পরীক্ষা আর একদিকে বাচ্চাদের আনন্দ, মানে ওদের নানা ভাইকে পেয়ে বাচ্চারা তো ভীষণ খুশি। আর কি বলবো, কাকা এমন একটা সময় ছুটি পেয়েছে যখন বাচ্চাদের পরীক্ষা চলছে, ওরা না আনন্দ করতে পারছে না পড়ালেখায় মনোযোগ দিতে পারছে। বেশ একটা ঝামেলায় পড়া গেল। আসলে বাচ্চারা চাইছে ওর নানার সাথে কিছুটা সময় ভালোভাবে কাটাতে, তো প্রতিদিন যেহেতু পরীক্ষা চলছে আর এই জন্য কিন্তু ওরা অতটা মজা করতেও পারছে না, কিন্তু কিছুই করার নেই। ওর নানা যেহেতু চাকরি করে আর ছুটি পেয়েছে এখন, সে তো তার ইচ্ছে মতো বাড়িতে আসতে পারবে না। তো
তো বাচ্চারা কিন্তু ওই দিক থেকে খেলাধুলা করছে। আমি কিছুক্ষণ পড়িয়েছিলাম, ভাবলাম এখন একটু খেলতে দেই, কারণ 3-4 দিন থাকবে মাত্র ওদের নানা ভাই। তো এখন একটু মন ভরে খেলে নেবে। আর এটা ভেবে ওদেরকে পাঠিয়ে দিলাম খেলতে, আর আমি কিন্তু এখানে রান্নাটা শেষ করলাম। তো অফ ক্যামেরাতে কিন্তু সবাই খেয়ে নিয়েছে খিচুড়িটা। আর এই তো গরুর মাংস কিন্তু এখনও কড়াইতে আছে সবার খাওয়ার পর। আর এই দেখুন, সবার খাওয়া শেষ, শুধু আমি একা বাকি আছি। আর এখন পর্যন্ত কিন্তু হাঁসের মাংসটা কড়াইতেই আছে, তেমন একটা খাওয়া হয়নি। আসলে গরুর মাংসটা যতটা ভালো লাগে খিচুড়ির সাথে খেতে, হাঁসের মাংস দিয়ে খিচুড়ি অতটা মজা লাগে না। তবে মনে হয় রুটি পিঠা কিংবা আর কি চালের আটার রুটি পিঠা কিংবা চিতই পিঠা, এটা দিয়ে হয়তো হাঁসের মাংসটা বেশ ভালো লাগবে। তো আমি এই ফাঁকে আবার চলে এসেছি সামনের রুমে। আসলে কাজ করতে করতে যখন এসেছি, তো এসে দেখি আমার ছোট্ট আরাফসোনা এখানে ব্যাডমিন্টন খেলার জন্য আর কি প্র্যাকটিস করতেছে, ও কিছুতেই পারছে না। তো আমি সেটা দেখে একটু ভিডিও করে নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আপনারা খেয়াল করবেন, প্রত্যেকবার হাত যে উঁচু করছে এই সাথে সাথে কিন্তু ওর পাটাও উঁচু হয়ে যাচ্ছে। আর এটা দেখে আমার এত হাসি পাচ্ছিল কি বলবো, হাসতে হাসতে আমি তো শেষ। আর সেই সাথে কিন্তু আমার ক্যামেরা একটু একটু নড়েছে যখন আমি হাসছিলাম। আসলে আমার ছোট্ট সোনা পাখিটা ব্যাডমিন্টন কখনো খেলেনি, এই প্রথম ব্যাট হাতে নিয়ে ও এতভাবে চেষ্টা করছে তাও পারছে না। আবার যখন একটু পারছে ভীষণ খুশি হচ্ছে। আর ওর এই হাসি মাখা মুখটা, ওর এই আনন্দ দেখে আমার তো মনে একদম শান্তিতে ভরে গেল। আর একটু ভিডিও করে নিলাম, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব বলে সবাই মাশাল্লাহ বলবেন আমার ছোট্ট সোনা পাখিটাকে দেখে। আর অনেকবার খেলার পর যখন পারছে না, তখন আমার ছোট্ট সোনাটা একদম হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে শুয়ে পড়েছে। আর আমাকে বলছে, মা এখন আমার গায়ে একদম শক্তি নেই, আমি হাঁপিয়ে গেলাম। এটা বলে ও সোফার মধ্যেই বসে পড়েছে। তো ভাবলাম যখন কাকা এসেছে, রান্না হয়ে গেছে, খাওয়াও প্রায় অর্ধেকে সবার শেষ, তো একটু তেলের পিঠা বানানো যাক। আমি কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম তেলের পিঠা বানাবো বলে, মানে দুপুরে চাল ভিজিয়ে রেখেছিলাম, গোলাটাও রেডি করে রেখেছি। এখন একটু তেলের পিঠা ভেজে নেব যাতে সবাই মজা করে খেতে পারে। আসলে একা একা কিন্তু কোনো কিছু খেতে মজা হয় না, সবাই যখন একত্রিত হয় আনন্দ করতে করতে, বাচ্চারা বড়রা সবাই একসাথে খায়, ওই খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যেহেতু কাকা এসেছে সেই উপলক্ষে বাচ্চারা অনেক আনন্দ করছে, সেই সাথে বড়রা আমরা মজা করছি, গল্প করছি। আর এখন আর কি খেতেও ভালো লাগছে। তো সব কাজ শেষ করে এখন রাত বাজে 9:30-10টা। বাইরে কিন্তু প্রচণ্ড শীত পড়েছে, আমাদের এলাকায় প্রচুর শীত পড়েছে। আপনাদের কার কার এলাকায় শীত পড়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের বরিশাল এলাকায় ভালোই শীত পড়েছে আর কি, আমাদের বরগুনা এলাকায়। তো এই শীতে তেলের পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন কিন্তু 9:30-10টা বেজে গেছে অলমোস্ট। আমি এখন তেলের পিঠা ভেজে নিচ্ছি, আর আমি এদিক থেকে ভাজছি আর বাচ্চারা নিয়ে নিয়ে খাচ্ছে। আজকে আর ভাত খাওয়া হবে না, ভাত কিন্তু গামলায় ভর্তি রয়েছে, সবাই খিচুড়ি খেয়েছে। আর এখন পিঠা খেয়ে নিচ্ছে আর কি। আমার এত ভালো লাগছে কি বলবো বাচ্চাদের আনন্দ দেখে। এই আনন্দটা প্রতি বছর ওরা একবারই পায়, মানে কাকা বছরে একবার কি দুইবার ছুটি পায়, তখনই চলে আসে গ্রামে ওদের সাথে সময় কাটানোর জন্য। তবে এইবার কেন জানি না অনেক কম সময় পেয়েছে। আমরা অনেক অনুরোধ করে বলেছি এরপর যখন আসবে অফিসে বলে আসতে যে তাকে 1 সপ্তাহের ছুটি দিতে, তাহলে বাচ্চারা বেশি আনন্দ পাবে। আর এখন আমি যখন ভয়েসটা দিচ্ছি এই ভিডিওতে, সকালবেলা কিন্তু আমার কাকা রওনা দিয়ে চলেও গেছে। আমার ছেলের কিন্তু সকাল থেকে মনটা ভীষণ খারাপ, চোখে একদম কাদো কাদো অবস্থা। আসলে ওর নানা ভাইকে এতটা ভালোবাসে কি বলবো আর কি। আমার বড় ছেলেটা, ছোট ছেলেটা অতটা বোঝে না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।